সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে আমার সাথে ঝগড়া করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনাস সাও সাও জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাহস অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া। হুয়া আনা সাহস জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে। তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাহস ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাহস অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে? সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। আমি তোমার ভাইয়ের মতোই। এর আরবি বাক্যটি হবে আনা ইনতা সেম সেম আখো। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সেম সেম আখো অর্থ ভাইয়ের মতোই। আনা ইনতা সেম সেম আখো, আমি তোমার ভাইয়ের মতোই। বাংলাদেশিরা ভালো আমি জানি। এর আরবি বাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম। এখানে কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। বাঙালি কয়েস আনা মালুম, বাংলাদেশিরা ভালো আমি জানি। তুমি কেন ভালো না? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা লেশ মাফি কয়েস, তুমি কেন ভালো না? ঘুম নাই সব সময় কাজ। এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই সব সময় কাজ। তুমি এক নাম্বার বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগম অহেদ। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, রগম অহেদ অর্থ এক নাম্বার। ইনতা মুখ মাফি রগম অহেদ, তুমি এক নাম্বার বোকা। নতুন লোক সে বোঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম হাদা জেদিদ নফর। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মাফি মালুম হাদা জেদিদ নফর, নতুন লোক সে বোঝে না। তারপর তুমি আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে বাদান আনা রুহ ইনতা। এখানে বাদান অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমার, সাস অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বাদান আনা সাওসা রুহ ইনতা, তারপর তুমি আমার সাথে যাবে। কাজটি জলদি শেষ করো। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সুরা সুরা খালাস। এখানে হাদা সুগল অর্থ কাজটি, সুরা সুরা অর্থ জলদি, খালাস অর্থ শেষ করো। হাদা সুগল সুরা সুরা খালাস, কাজটি জলদি শেষ করো। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। তুমি আজকে কি খেয়েছো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আক্কেল আলিউম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলিউম অর্থ আজ। ইনতা এশ আক্কেল আলিউম, তুমি আজকে কি খেয়েছো? তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাজ্জাব অর্থ মিথ্যা। ইনতা কালাম কাজ্জাব, তুমি মিথ্যা বলছো। বন্ধু তুমি অনেক ভালো।
এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। আমার কর্মচারী সফরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, রুহ অর্থ যাওয়া। আনা আমেল রুহ সফর, আমার কর্মচারী সফরে গেছে। আমার কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা আমেল, আমার কর্মচারী লাগবে। আমি এখানে আছি, যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা মাফিরো। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে, মাফিরো অর্থ যাব না। আনা মজুদ হেনা মাফিরো, আমি এখানে আছি, যাব না। তুমি দেখো এটা কেমন। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা কেইফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, কেইফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা কেইফ, তুমি দেখো এটা কেমন। তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রুহ ফোক, তুমি উপরে যাও। তুমি এটা নিতে পারবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা ইকদার শিল হাদা, তুমি এটা নিতে পারবে। তুমি এটা নাও। এর আরবি বাক্যটি হবে ইনতা শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা শিল হাদা, তুমি এটা নাও। চুপ করো, বেশি কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ চুপ করা, জিয়াদা অর্থ বেশি, মাফি কালাম অর্থ কথা বলো না। উস্কুত জিয়াদা মাফি কালাম, চুপ করো, বেশি কথা বলবে না। তুমি কালকে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বুখরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, বুখরা অর্থ কাল। ইনতা তাল বুখরা, তুমি কালকে আসো। তুমি কোথায় কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা ওয়াইন সুগল, তুমি কোথায় কাজ করো। তোমার নাম কি। এর আরবি বাক্যটি হবে ইনতা এশ ইসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম। ইনতা এশ ইসমাক, তোমার নাম কি। আমি কোম্পানিতে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। তোমার বাড়ি কোথায়। এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাড়ি কোথায়। তুমি কখন যাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা মিতারো। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে বা কখন, রুহ অর্থ যাওয়া। ইনতা মিতারো, তুমি কখন যাবে। তুমি এলে না কেন। এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা। ইনতা লেশ মাইজি, তুমি এলে না কেন। আমি তোমার কথা বুঝেছি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মালুম
ইনতা কালাম। আমি তোমার কথা বুঝেছি।